জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবী। কথাটা বুঝছেন? আবার বলি, জান্নাত বানিয়েছেন কে? উদ্বোধন করবেন কে? সুবহানাল্লাহ। আমাদের নবীর মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করানো হবে। মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার কাছে আমি আসব। এরপরে এসে দেখব জান্নাতের দরজার মধ্যে একজন দারোয়ান ফেরেশতা আছে। আমি তাকে বলবো ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খোলো। ফেরেশতা তখন বলবে ফায়াকুলুল খাজিন মান আন্ত, সে বলবে আপনি কে? নবীজি বলবেন আমাকে চিনো না? আনা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি আল্লাহর তরফ থেকে আদেশ পেয়ে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্যই অপেক্ষা করছি। আল্লাহ বলেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন এই জান্নাতের দরজাটা ওপেন করা না হয়। আসেন আজকে আপনি জান্নাতের দুয়ার খুলে জান্নাতকে উদ্বোধন করবে। এখন আপনি ভাবতে পারেন, হুজুর নবী যদি আমাদেরকে রেখে জান্নাতে চলে যান তো আমাদের কি হবে? আচ্ছা, নবী হিসাবে যদি নবীর মর্যাদা হয় সব থেকে বেশি, তো উম্মত হিসাবে অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদাও হবে কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমার উম্মত জান্নাতে, আমার উম্মতকে জান্নাতে ঢুকানো হবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ। তার মানে হলো সকল উম্মতকে রেখে সবার আগে আমাদের নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। সবাই ঢুকবে, সবার সিরিয়াল পরে, আমাদের সিরিয়াল আগে। যে বিদেশে গেলে দেখবেন আপনি বিমানের টিকিট যখন এক্সিকিউটিভ ক্লাসে বা বিজনেস ক্লাসে রাখবেন, আপনি যখন তখন ঢুকেন, অসুবিধা নাই। আপনি ঢুকা মাত্রই এয়ারলাইন্সের লোকেরা আপনাকে সালাম দিয়ে সবাইকে, ইকোনমি ক্লাসে যারা আছে আপনার সরেন, স্যারকে আগে দেন, ঠিক আছে না? আপনি ফ্লাইটে 1 ঘন্টা আগে যান, 30 মিনিট আগে যান, যাবেন পরে সিরিয়াল পেয়ে যাবেন আগে। এক্সিকিউটিভ ক্লাসে বিজনেস ক্লাসে থাকলে এই সুবিধা পাওয়া যায় না? পাওয়া যায়। তো কিয়ামতে জান্নাত উদ্বোধন করার পরে মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব নবীর উম্মত জান্নাতে যাবে পরে। আল্লাহ বলবেন আখেরি নবীর উম্মত জান্নাতে ঢুকবে আগে। সুবহানাল্লাহ। নবীর মর্যাদাও বেশি, উম্মতের মর্যাদাও বেশি।